আমি তো এলাকা করি, এখনো মানুষ প্রশ্ন করে নির্বাচন কি হবে, হ্যাঁ নির্বাচন হবে কি না, এই প্রশ্নটা সবাই করে। কারণ সারা দেশব্যাপী যে অরাজকতা, যেভাবে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশেষ করে বিএনপি জামাত তারা যে মার মুখী হয়ে উঠেছে, এই সমস্ত অবস্থায় মানুষ এখনো বিশ্বাস করতে পারে না যে নির্বাচনটা হবে, আর হলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এটা বিশ্বাস করতে পারে না। মনে করে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি একটা নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বলে থাকেন যে আগামী যে নির্বাচন 12 তারিখের নির্বাচন, এই নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন। আমার মনে হয় অবস্থা দৃষ্টি যা মনে হচ্ছে যে আগামী নির্বাচন হয়তো ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হতে পারে, এমনটা আমার কেন জানি মনে হয়। এখন ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছে? ভোটারদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছে। ভোটাররা একটা কথাই বলে যাতে দেরি করে আসে। দেরি করে আসার কারণ আছে, কারণ আমার বিরুদ্ধে বেশ কয়েকটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে এলাকা ছাড়া হয়, যার ফলে আমি দেরিতে নেমে, যদিও দেরিতে নেমে থাকি তবু আমি মনে করি ট্রেন এখনো স্টেশন ছাইরা যায় না। কাজে জনগণ সঠিক সিদ্ধান্তই নেবে এবং আজকে যে গণসংযোগ করলাম বাজারে, এতে করে আমার মনে হয়েছে যে ইনশাল্লাহ আমি বিজয়ী। প্রথম অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে ঠিক বলা যায় না। আপনার বিএনপির কতিপয় নেতা থানায় গিয়ে মত সৃষ্টি করে প্রশাসনকে বিব্রত করত, যাতে করে আমাকে গ্রেপ্তার করে। আমি কোনো সভা সমাবেশ করলে তখন দেখা যেত তাদের সহ্য হতো না, মনে করতো যে আমি যদি মাঠে থাকি এবং আমি যদি মাঠ চষে বেড়াই তাহলে তাদের বেলা থাকবে। এই জন্যই থানায় এরা মব সৃষ্টি করে আমাকে গ্রেপ্তারের চেষ্টা করে। আমি কয়েকদিন যাবৎ আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি, পরে আমি পরিষ্কার ভাষায় বলেছি যে যে কোনো, আমি রাজনীতি করি, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। তারপর প্রশাসন এখন আমার খোঁজ খবর রাখে, আমি কোথায় যাই কোথায় নাই, এটা অনেকটা প্রোটোকলের মতোই। হয়তো আমার নিরাপত্তার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে। এখন প্রশাসন এখন পর্যন্ত আমার পক্ষেই আছে বলে মনে হয়। ভবিষ্যতে কী হবে তা আমি জানি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ আমি মেঘনা তিতাস পারের দুবারের সংসদ করেছি। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো মহল্লা নেই যেখানে আমার পা পড়ে, এমন কোনো এলাকা নেই যেখানে আমি রাস্তাঘাট করিনি কিংবা আমি উন্নয়ন করি। সুতরাং আমি জানি মানুষের হৃদয়ে জিয়াউল হক মেধার নাম লিপিবদ্ধ আছে। কাজেই আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী যে মানুষ রং যতই দেখো, হ্যাঁ আসলে ভোট দেওয়ার সময় সঠিক সিদ্ধান্তই নেবে এবং সঠিক নির্বাচন হলে, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে, লেভেল প্লেয়িং ফিল্ড হলে, হ্যাঁ ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। এ ব্যাপারে